রাহু এবং চন্দ্রের কানেকশানকে সাধারণত মেন্টাল এবং ইমোশনাল কানেকশান বলা হয়, কারণ রাহু আমাদের ব্রেনকে নির্দেশ করে আর চন্দ্র আমাদের ইমোশনকে নির্দেশ করে। এবার দুজন ব্যক্তির মধ্যে যদি রাহু এবং চন্দ্রের সম্পর্ক তৈরি হয়, অর্থাৎ ধরে নিন একজন ব্যক্তির রাহু মেষ রাশিতে অবস্থান করে আছে, এবার অপর একজন ব্যক্তি, সে তার পরিবারের মানুষ হতে পারে, তার বন্ধু হতে পারে বা তার ভালোবাসার মানুষ হতে পারে, সেই অপর ব্যক্তির যদি চন্দ্র মেষ রাশিতে অবস্থান করে, সেক্ষেত্রে কিন্তু দুজনের মধ্যে রাহু এবং চন্দ্রের সম্পর্ক তৈরি হবে। এবার রাহু প্রধান ব্যক্তি সাধারণত চন্দ্র প্রধান ব্যক্তির থেকে কিন্তু লালন পালন বা ভালোবাসা পেয়ে থাকে, যেটি সাধারণত মা যেভাবে আমাদের টেক কেয়ার করে বা ভালোবাসে, সেই ধরনের ভালোবাসা কিন্তু রাহু প্রধান ব্যক্তি চন্দ্র প্রধান ব্যক্তির থেকে পেয়ে থাকে। এবং তার পরিবর্তে রাহু প্রধান ব্যক্তি কিন্তু চন্দ্র প্রধান ব্যক্তিকে ইমোশনালি এবং মেন্টালি সাপোর্ট করে। সাধারণত এই দুটি প্ল্যানেটের কানেকশন দুজন ব্যক্তির মধ্যে তৈরি হলে সেটিকে ভালো বলা হয়েছে। কিন্তু এর একটি ডাউনফল রয়েছে যে তারা বহু ক্ষেত্রে কিন্তু রিয়ালিটি থেকে সরে গিয়ে ইমোশনালি অনেক বেশি কানেক্ট হয়ে পড়ে। তার ফলে তারা যে বাস্তবভাবে যে চিন্তা ভাবনা করা বা বাস্তবতার মাটি থেকে সরে গিয়ে তারা কিন্তু ইমোশনালি বা আবেগ অনুভূতির সাথে বহু কিছু সম্পর্ক বা বহু চিন্তাধারা করে বসে। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখা উচিত, আবেগ অনুভূতির সাথে সাথে তাদের কিন্তু বাস্তবতার দিকেও অবশ্যই নজর রেখে চলতে হবে।